মানুষ যদি মানুষের প্রতি দয়া করে তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। মানুষ তো ভিক্ষুক যদি টাকা নেওয়ার সময়তে একটা টাকা দিয়েছে তখন নেয়নি, কোন ভিক্ষুকের উপরে এমন ভাবে খেপেছে যে ভিক্ষুকে কিছু বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভিক্ষুক একটা টাকা নেয়নি, আচ্ছা নেয়নি, আপনি চুপ থাকেন, আপনাকে এত কিছু বলতে হচ্ছে কেন? আসলে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে একটা বাস্তব রূপ ছিল, এটা উল্টে গেছে। যার কারণে ফকিরকে আপনি দুই কথা বলতে শিখলেন কেন? আরবিদের সামনে একটা ফকির যদি একটা টাকা ছিঁড়ে ফেলে দেয় তো কিছু বলবে না, চুপ, ও পর্যন্ত শেষ। একটা লোক যদি মারা যায় তাহলে তারা এটা নিয়ে ভাবে না, কান্নাকাটি হইচই, তারপর তার মাইকিং করা, তারপর তাকে বলা, তারপর লন্ডনে আছে 3 দিন যাবত রাখো, আসুক, তারপরে মাটি দেওয়া। আরবিরা এটা বুঝে না, মানে এটা তারা বুঝেই না। কি মারা গেছে, জানাজা দাও, মাটি দিয়ে দাও, এই নিয়ে কোনো তাদের হিসাব নাই। সে কে তারা হিসাব করে না, সে কত বড় মানুষ এটা তারা বুঝে না, ওইটা বুঝেই না তারা, ওই হিসাবই নাই। আপনাকে এখানে দু একটা দৃষ্টান্ত দেখাই আমি, যে বুখারীর একটা হাদিসে এসেছে যে একজন মহিলা রাস্তায় কাঁদছে। তা আল্লাহ রাসূল বললেন যে তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? তখন মহিলা উত্তরে বলছে, এরাই কাঁদনি, সরেন এখান থেকে, আপনি কে? আমি কেন কাঁদছি সেটা আপনাকে বুঝতে হবে কেন? এর একটা সারমর্মই বাক্যের, এরাই কাঁদনি, আপনার থেকে সরেন। তো আল্লাহ রাসূল চলে গেলেন। যারা আশেপাশে ছিল তারা মহিলাকে বলল, তুমি কি জানো ইনি কে? ইনি তো মোহাম্মদ, যিনি নবী দাবি করেছেন। তখন মহিলা বলল, হ্যাঁ তো খুব ভালো মানুষ। মহিলা এখন রাসূলের কাছে চলে গেলেন ওই ভাষায় গিয়ে। মহিলার বিবরণে বোঝা যাচ্ছে, বলছে মাওয়াজাত্তু বাওয়াবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা আমি কোনো পাহারাদার পাইনি। আমি গিয়ে বললাম যে আমি তো তোমাকে চিনতে পারিনি, এই জন্য আমি তোমাকে এভাবে বলেছি। তো আল্লাহ রাসূল বললেন না যে কথা বললে হিসাব করে বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না একটু মহিলা মানুষ, বিবেচনা করো না, এভাবে কথা বলো কেন? এই কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন না আচ্ছা ঠিক আছে, তবে এভাবে কথা বলা ঠিক নয়। মানে কোনো কথাই নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছিল সরেন এখান থেকে, আমি কি কেন কাঁদছি সেটা জানতে হবে কেন? যখন মহিলাটি বলল আমি চিনতে পারিনি তোমাকে, আমি এই বিপদে কাঁদছি, তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন ধৈর্য হচ্ছে প্রথম বিপদে। যখনই বিপদ এসেছে তখনই ধৈর্য ধারণ করার নাম ধৈর্য। এই কথা বলে কথা শেষ। লোকটা যে এসে মসজিদে পেশাব করতে লাগলো, তো সাহাবীরা যখন রিড়ি করে আগিয়ে গেলেন তখন আল্লাহ রাসূল বললেন, না না থামো থামো থামো, ওকে বাধা দিও না, পেশাব হয়ে যাবে। পেশাব হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন না যে হুঁশ বুদ্ধি আছে কিছু, মসজিদে পেশাব করতে হয়, এ কথা তিনি বললেন না। বললেন না যে তোমার বাড়ি কোথায় গো, তুমি মসজিদ বুঝো না নাকি, এ কথা বললেন না। তার মানে ওই বিষয়ে কোনো কথাই নেই, শুধু বললেন মসজিদে পেশাব করার, পায়খানা করার জায়গা নয়, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল জিকির আজকারের জায়গা। এই পর্যন্ত কথা শেষ। তারপরে সাহাবীকে বলেন, এই শোনো, তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। তার সাথে কোনো কথা নেই। তার মানে তাদের গতি, তাদের নীতি, তাদের বৈশিষ্ট্যই ভিন্ন। আর আমাদের গতি, আমাদের নীতি, আমাদের বৈশিষ্ট্যই ভিন্ন। এদেশের মানুষ বেশি পেঁচাল পারে, ও পেঁচালই ভিন্ন। এক কথার মধ্যে 7 কথা বলে, দিন রাত বদনাম করে, দিন রাত গীবত করে। আর দলীয় চাপে তো মানুষ পশু হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন তো আর মানুষ হয়ে নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম। তোমরা মানুষের প্রতি দয়া করো, মানুষের সাথে সদাচরণ করো, মানুষের সাথে নম্র আচরণ করো, ইয়ারহামুকুম মান ফিল আরজি, তাহলে তোমাদের প্রতি দয়া করবেন যিনি আকাশে আছেন। তোমাদের আচরণ যখন নম্র হবে, তোমাদের কথা যখন ভদ্র হবে, তোমাদের কথা যখন সুন্দর হবে, তখন আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। মানুষ তো আর তার দয়া বুঝে না, কেননা নিজে উপার্জন করে খায়, নিজের কলা কৌশলে বিদ্যা বুদ্ধি দিয়ে জমি কিনেছে, নিজের কলা কৌশলে বিদ্যা বুদ্ধি দিয়ে বাড়ি করেছে। আল্লাহ তারপরে দয়া করে এটা তো বুঝতে পারেনি, কেননা ও ভাবছে যে আমি বহু চেষ্টা করে দলীয় দাপটে হোক, পৈতৃক সম্পত্তিতে হোক, এগুলো আমি নিজে করেছি, এরা আমার আল্লাহর দয়া কি আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর দয়াই যদি হয় তাহলে হিন্দু বিত্তশালী হলো কি করে? ওর উপরে কিসের দয়া? ও এভাবে বুঝেছে। যখনই মানুষ এভাবে বুঝবে তখন তো মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, আর সামাজিক লোককে তো মূল্যায়ন করতেই পারবে না। সামাজিক ভাবে সে তখন আর ভদ্র নম্র হয়ে গড়ে উঠতে পারবে না, তখন তার কাছে মানুষ ভালো পাবে না। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীন ওয়ান নসিহা, দিন ধর্ম ইসলাম হচ্ছে কল্যাণ কামনার নাম। আদ-দীন আন নসিহা, ইসলাম হচ্ছে পরস্পরে কল্যাণ কামনার নাম। আদ-দীন আন নসিহা, ইসলাম হচ্ছে পরস্পরে কল্যাণ কামনার নাম। এই কথাটি আল্লাহ রাসূল 3 বার বললেন। আদ-দীন আন নসিহা, আদ-দীন আন নসিহা, আদ-দীন আন নসিহা, ধর্ম হচ্ছে পরস্পরে কল্যাণ কামনার নাম। কুলনা, আমরা যারা উপস্থিত ছিলাম সাহাবীগণ, আমরা বললাম লেমান। শুধু বলতেই থাকছেন যে কল্যাণ কামনার নাম, তো এটা তো বুঝতে পারলাম না কার জন্য কল্যাণ কামনা করব। শুধু বলতেই থাকলেন যে দিন হচ্ছে কল্যাণ কামনার নাম, তো কার জন্য সেটা যে বলছেন না। তখন আল্লাহ রাসূল বললেন, লিল্লাহে ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, 5টা একসাথে বললেন। যখনই সাহাবীগণ জিজ্ঞাসা বললেন, বলেন তাহলে কার সাথে করবো এগুলো, তখন তিনি একসাথে 5টা বললেন। 1 লিল্লাহ, আল্লাহর কল্যাণ কামনা। আল্লাহর আবার কল্যাণ কামনা কি? আল্লাহর কল্যাণ কামনা হলো শিরক না করা। যখনই আপনি শিরক করবেন না, তখন আল্লাহ যেটা চান সেটা আপনি করলেন। মানুষ পাপ করবে এটা পরে, কিন্তু আল্লাহ বলছেন যে শিরক করো না, এটা আগে। শিরক করো না, এখান থেকে জীবনে বসবাস করা শুরু করো। তারপরে মানুষ হিসাবে কোনো কিছু ঘটে যেতে পারে, সেটা পরে হবে, কিন্তু আগে আমার থেকে শুরু করো। যখনই মানুষ শিরক করবে না, তখন সে আল্লাহর জন্য কল্যাণ কামনা করলো। তার মানে আল্লাহ যেটা চান সেটাও দিল। এই জন্য আরবিরা তাওহীদ পন্থী বেশি, ওরাই জান্নাতের সিরিয়ালে আগে থাকবে। এখন যারা হজ করতে যায়, তারা মদিনাতে দেখলো যে সালাম ফিরার সাথে সাথেই সব লোকগুলি তাড়াহুড়ো করে উঠে চলে গেল দোকানে। তখন এইসব বাঙালি ভাবলো, এরা কেমন মানুষ, সুন্নাতি পড়ে না। ঠিকই বলছে যে এরা কেমন মানুষ, সুন্নাতি পড়ে না। এই কথা তো ঠিক যে সুন্নাতি পড়ে না, সালামের সাথে সাথে উঠে গেল, এই কথা তো ঠিক, কিন্তু ওরা যে পতাকাকে সালাম দেয় না, ওরা যে কোনো উঁচু জায়গাতে মাথা নত করে না, ওরা যে কোনো দিবস মানে না, তোমার এই
কোটি রাকাত সুন্নাত দিয়ে 1 পয়সা লাভ হবে না, সব সুন্নাতের ফল হবে জাহান্নাম। কেননা তাওহীদ যখন টিকবে না, তখন কোটি রাকাত সুন্নাত দিয়ে, হজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, রমজান দিয়ে একটা টিকবে না। একদিন কোনো এক সময় বলছিলাম, মনে আছে হয়তোবা, যে আরবি একটা ছোট ছেলে, দুষ্ট, খুব বদ, একটা সাইকেলে চলে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, সামনে একটা ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে উলট পালট খেয়ে ছাল চামড়া উঠে দাঁড়িয়ে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি। এটা হলো ওদের গতি। আর একটা বাঙালি ছেলে, ভারত বাংলাদেশ পাকিস্তানের ছেলে, একটা দুষ্ট ছেলে সাইকেলে চলে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, একটা ইটের উপরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, দিয়ে ছাল চামড়া উঠে দাঁড়িয়ে বলছে, অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। দুইটার পার্থক্য দেখেন। ওর জন্মসূত্রই দুর্বল গতি, ও হলো তাওহীদবাদী আর হলো সমাজবাদী। ওর জন্মসূত্রই ভিন্ন, ও মানুষের দোষ দিবেই না, অথচ ইট ওটা মানুষে রেখেছে। আমি বুঝাতে পারলাম না। আরবি ওই ছেলেটা যে পড়ে গেল ইটে ধাক্কা খেয়ে, ওই ইট কিন্তু মানুষে রেখেছে, কিন্তু ও মানুষের দোষ দিল না, ও উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আচ্ছা যাক, আল্লাহর উপরে ভরসা, ছাল চামড়া উঠেছে। কিন্তু এই ছেলেটা উঠেই বলছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। দেখেন দুইটার মধ্যে কেমন। তো এরা তাহাজ্জুদ পড়ে জান্নাত যাবে, ওরা তাহাজ্জুদ না পড়েই জান্নাত যাবে। তার মানে ওরা আল্লাহর মর্যাদা বুঝে। আল্লাহর মর্যাদা যখন মানুষ দিতে পারবে, তখন সে আল্লাহর কল্যাণ কামনা করলো। 1 2 বলে কেতাবেহি, কেতাবের কামনা করা, কল্যাণ কামনা। কোরআন মাজিদের কল্যাণ কামনা করবেন কি? ঠিকই করেছে। কল্যাণ কামনা কি করেছে? ওই যে বাঙালিরা জুজদান দিয়ে, কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে, এই তো কল্যাণ কামনা করা, যেন কোরআন মাজিদে ময়লা না লাগে। একদিন আপনাদের বাড়িতে মেহমান হিসাবে গেলাম, তখন দেখলাম, বললাম যে কোরআন মাজিদে নিয়ে আসেন, তখন বেশ সুন্দর করে কাপড় জড়িয়ে ধরে নিয়ে আসলেন, মানে সম্মান করছেন। এই যে কল্যাণ কামনা করা। দিন রাত খায়, পেশাব করে আর পায়খানা করার সময় কাটাই, কেউ বুঝে না। কোরআন মাজিদের কল্যাণ কামনা করা হলো তা পড়া এবং বুঝা, না বুঝলেও তা দিন রাত তেলাওয়াত করতে হবে। দেখবেন আপনি যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা যান সৌদি আরবে, ছোট বড় দিন রাত কোরআন মাজিদ পড়ে, গাড়িতে উঠে কোরআন মাজিদ পকেট থেকে বের করেছে, মসজিদে ঢোকেই সুন্নাতের পরে কোরআন মাজিদ পড়ছে, যেখানে আছে সেখানে। আর আপনাকে যদি জিজ্ঞাসা করি, তাহলে আপনি বলবেন যে রমজানে একটু পড়েছিলাম, আবার রমজান। তাহলে আপনি কোরআন মাজিদের কি কল্যাণ কামনা করতে পারেন? কি করবেন? 2 বলে রাসূলিহি, রাসূলের কল্যাণ কামনা করা। রাসূলের কল্যাণ কামনা করা কি? যা কিছু করবেন তার নীতিতে করতে হবে, এটা হলো রাসূলের কল্যাণ কামনা করা। 1 গ্লাস পানি খাবেন, 5টা বিধান মানেন, তখন 1 গ্লাস পানি পান করা হলো। জুতাটা পরবেন, রাসূলের বিধানে পড়েন। এই যে আজকে মসজিদে আসলেন, এখন আসছেন, এখন এসে আপনি কি বুঝবেন? মসজিদে এত দেরি করে আসলেন কেন? মসজিদে কখন আসতে হবে এই অনুভূতিটা হয় না? জীবনে কি পড়লেন আর কি করলেন? কয় টাকা ইনকাম করবেন? টাকা তো ওরকম 2-1 পয়সা ভিক্ষা করার মতো টাকা, ওদিক কি হবে? আপনি কি উসমান? আপনাকে বলিনি আমি, টাকা ইনকাম করবেন উসমানের মতো করে করেন। আল্লাহ রাসূল বললেন যে কালকে যেতে হবে তাবুকের যুদ্ধে। আবু বকর সিদ্দিক বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে তাই দিলাম। ওমর বললেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যত লোক যাবে তাবুকের মাঠে, সমস্ত লোকের অর্ধেক মানুষের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দেব। লোক সংখ্যা ছিল 30,000, তাহলে 15,000 লোককে উনি 15,000 উট দিবেন, এবং 15,000 মানুষ 3 মাস যা খাবে তার খাওয়ার ব্যবস্থা দিবেন, যাতায়াত খরচ দিবেন। এর নাম ধনী। আপনি কোনটাই করতে পারলেন না, তো জীবনটা হলো কি আপনার? না ভুল পথে চলে টাকা ইনকাম করতে পারলেন বেশি, না একটু কোরআন মাজিদ পড়তে পারলেন, না রাসূলের সুন্নাত মতো একটু ইবাদত করতে পারলেন।
বলে আইম্মাতিহিম, যারা দায়িত্ব পালন করে তাদের কল্যাণ কামনা করতে হবে। দায়িত্ব পালন করে যারা, তাদের বিরোধিতা করা হচ্ছে নোংরামি, তাদের বিরোধিতা করা হচ্ছে শয়তানি, সেটা যেটাই হোক। এখন তো মানুষ সামাজিক ভাবে যারা দেশের দায়িত্ব পালন করে তারা নিজেরাও জানে না যে আমাকে জাতির কল্যাণ কামনা করতে হবে, আর যারা বিরোধিতা করছে তারা নিজেরাও জানে না যে আমাদেরকে জাতির কল্যাণ কামনা করতে হবে। যারা আছে তারাও লুটে খেতে চায় আর মানুষ মারতে চায়, আর যারা বিরোধিতা করছে তারাও লুটে খেতে চায়, মানুষ মারতে চায়। তারা তো কেউ জানে না কল্যাণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দায়িত্ব পালন করবে তার কল্যাণ কামনা করতে হবে। তো যারা দায়িত্ব পালন করবে তার কল্যাণ কামনা কি? তার যদি ভুল দেখা যায় তাকে গিয়ে বলতে হবে যে তুমি তো চেয়ারম্যান, তুমি তো মেম্বার, কিন্তু তোমার কথাটা যে মানুষ ওখানে এভাবে বলছে, তো এটা যদি সত্যি ভুল হয় তাহলে তুমি ফিরে আসো। এটা হলো কল্যাণ কামনা করা। কিন্তু সমাজ এত নিকৃষ্ট, এত খারাপ হয়ে গেছে, সমাজের আচরণ এত নিচে চলে গেছে যে যখনই বুঝতে পারছে যে অমুক অন্যায় করেছে তখন এটা নিয়ে লেগে গেল। তাকে কিভাবে নুচি করা যাবে, তাকে কিভাবে মাটির ভিতরে ঢুকে দেওয়া যাবে, এই নিয়ে ব্যস্ত। সে দায়িত্বশীলের কল্যাণ কামনা করা বুঝে না। শেষে বললেন বলে আম্মাতিহিম, সাধারণ জনগণের। এই শেষ বাক্যটি হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে। কি কল্যাণ কামনা করা? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কামনা করবে, এটা কি? প্রতিবেশীর ছেলেটা হঠাৎ করে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট, যা প্রয়োজন লাগে আপনাকে করতে হবে। ওর সাথে আমার দ্বন্দ্ব হয়ে আছে কতদিন থেকে, তার বাড়ি যায় না, তা আপনি তার কল্যাণ কামনা করবেন কি? রাস্তায় হাঁটছিলেন, ভ্যানটা লোকটা ঠেকে গেছে, ভ্যানটা লোকটা নিয়ে যেতে পারছে না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আর মাস্টার হন আর কিছু হন, আপনাকে ধরে ভ্যানটা ঠেলে দিতে হবে। এটা হলো মানুষের কল্যাণ কামনা করা। যে যে সমস্যার সাথে আছে, নারী হোক পুরুষ হোক, আপনাকে তার উপকারে থাকতে হবে। এটা হচ্ছে সামাজিকভাবে একজন আরেকজনের কল্যাণ কামনা করা। এটাই হচ্ছে পরস্পরের দয়া। যখন মানুষ করতে শিখবে তখন তার উপরে আল্লাহর দয়া থাকবে। এইসব হাদিস মানুষ পড়েও না, মানুষ পড়াও প্রয়োজন মনে করে না, এর বিবরণ সমাজে মানুষ দেওয়াও প্রয়োজন মনে করে না। সব মিলে মানুষ এত নিচে চলে গেল যে মানুষের এখন আর মানুষ হয়ে নাই। দিন যত যাবে মানুষের গতিনীতি তত পিছিয়ে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাওয়াতুফিহিম কামিসলিল জাসাদে। তুমি মুমিনকে দেখতে পাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নোমান ইবনে বাশিরকে, নোমান ইবনে বাশির, তুমি মানুষকে দেখতে পাবে ফি তারাহুমিহিম, পরস্পরের দয়া করাতে, ওয়া তাওয়াদ্দিহিম, পরস্পরে ভ্রাতৃত্বভাব ভালোবাসাতে, ওয়া তাওয়াতুফিহিম, পরস্পরের নরম হওয়াতে। তিনটা শব্দ একসাথে বললেন। এক, পরস্পরের দয়া করাতে, পরস্পরে ভ্রাতৃত্বভাব ভালোবাসাতে, পরস্পরে এক অপরের প্রতি নরম হওয়াতে, তাওয়াতুফিহিম, নরম হওয়াতে, কা মিসলিল জাসাদ, একটা শরীরের মতো। এজাস্তাকা উজওয়ান ইস্তাকাল জাসাদা কুল্লাহু, যখন একটা শরীরের কোনো জায়গা কেটে যায়, ফেটে যায়, তখনও শরীরের সম্পূর্ণ জায়গায় ব্যথাটা বুঝতে পারে। তো মানুষ হবে পরস্পরে দয়া করাতে, পরস্পরে ভালোবাসাতে, পরস্পরের নরম হওয়াতে, একটা শরীরের মতো। এই হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। বলেন তো এর কি ব্যাখ্যা করি?
আমরাও সমাজের সাথে জড়িত হয়ে এমন বিপদে পড়ে আছি যে নিজেরাও এ হাদিস কিভাবে রক্ষা করব তা বুঝতে পারি না। সমাজের পরিস্থিতি গতি এত দুর্বল, আর মানুষের মুখ এত দুর্বল যে সুযোগ পেলেই কিছু বলে নেই, সুযোগ দেখলেই কিছু করে ফেলে, মনে করে যে এটা আমার একটা তার বিরোধিতা করার সুযোগ। তাহলে কি করে পরস্পরে দয়া করতে পারে, কি করে পরস্পরে ভালোবাসা গড়াতে পারে, কি করে পরস্পরে নরম হতে পারে? তিনি বললেন একটা শরীরের মতো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটাই মানুষ। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যখন চোখে ব্যথা করে তখন সম্পূর্ণ শরীরে সে ব্যথা বুঝতে পারে। তো সারা পৃথিবীর মানুষ হচ্ছে একজন। যখনই একজন সমস্যার মুখোমুখি হবে তখন আরেকজনকে ওই সমস্যা দূর করার জন্য সার্বিক চেষ্টা করতে হবে। এইসব হাদিসের বাস্তবতা দেখা খুব কঠিন। আজও যদি আরবের মাটিতে দেখতে পান যে একটা গাড়ি যাচ্ছিল পাশ দিয়ে, দেখছে খুব জোরে যাচ্ছে গাড়িটা, দেখছে যে আর একটা গাড়ি থেমে আছে, চাকা নষ্ট হয়ে গেছে, তো গাড়িটা পাশ দিয়ে যাবে না, থেমে যাবে। থেমে গিয়ে জিজ্ঞাসা করবে ঘটনা কি, বলছে চাকা নষ্ট। তারপরে ও দেখবে গাড়ি থামিয়ে যে নিজে ঠিক করতে পারে কিনা। যদি না পারে তাহলে ওর গাড়িতে যে চাকা আছে সেটা দিয়ে দেবে, সেটা লাগিয়ে দেওয়ার পরে রেডি করে যাবে। এইসব হাদিসের বাস্তব হলো এটা। বাংলাদেশের মাটিতে, এই দেশের মাটিতে যদি একজনের চাকা নষ্ট হয়ে যায়, গাড়িটি যদি থেমে থাকে, পাশ দিয়ে যত গাড়ি যাবে সবে বলবে ঠিক হয়েছে, উচিত হয়েছে। আশ্চর্য চরিত্র, চরিত্র কি জিনিস তা ভুলে গেছে মানুষ। কি ব্যাপার যে এইসব হাদিসের সারমর্ম কি? যে আল মুমিনুন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একটা। ইজাস্তাকাইনুহু ইস্তাকা কুল্লুহু। যখনই চোখে ব্যথা করে তখন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। যখনই মানুষ একজন বিপদে পড়েছে তখন আরো পাঁচজন আগিয়ে আসবে তার সুবিধার জন্য। এই দেশে সুবিধাতে একটাতে আছে করে, সেটা হলো এই যে মানুষ মারা গেলে মানুষের কবর খননের ব্যাপারে মানুষ অনেকেই সহযোগিতা করতে চায়, এখানে আছে। তবে আর একটা দেখা যায়, দলের লোক যদি ক্ষতিগ্রস্ত হয় তখন তারা চেষ্টা করে যে আমার দলের লোক ক্ষতিগ্রস্ত হয়েছে একটু দেখি। সে কিন্তু ধর্ম বুঝে এই জন্য নয়, ধর্মের কারণে নয়। যখনই ও দলের লোক হিসাবে যাবে তখন প্রতিপক্ষ দলের লোক যদি ক্ষতিগ্রস্ত হয় তখনও বলবে যে ঠিক হয়েছে। তাহলে আসলে হাদিস বুঝে না, শরীয়ত বুঝে না, এমনিতে না জানে যে আমি মুসলমান, উপার্জন করে হালাল হারাম খায়, পেশাব করে, পায়খানা করে দিন কাটায়, ঠিক পশু প্রাণীর মতো। পশু প্রাণীও জঙ্গলে আছে, তারা উপার্জন করে খায়, পেশাব পায়খানা করে দিন কাটায়। মানুষও তাই, প্রায় মানুষই নম্রতা, ভদ্রতা, সদাচরণ, মিঠে কথা এগুলো ভুলে গেছে। সব সময় ক্ষমতা দেখিয়ে দুনিয়াতে চলতে চাই, ক্ষমতা দেখিয়ে বিচারের মাঠে জান্নাত কিনে নিবে, যা কখনো সম্ভব নয়, যেটা অসম্ভব। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, লা ইয়াখজুলুহু ওয়ালা ইসলিমুহু। না তাকে অপমান করতে পারবে, না তাকে তুচ্ছ ভাবতে পারবে, না তাকে অপমান করতে পারবে, না তাকে তুচ্ছ ভাবতে পারবে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইনাল্লাহা কানা ফি আবদিন মাকানাল আবদু ফি আখিহি। আল্লাহ অতক্ষণ পর্যন্ত মানুষের সাথে থাকেন
যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাইয়ের সহযোগিতায় থাকে। আল্লাহ অতক্ষণ পর্যন্ত মানুষের সাথে থাকেন যতক্ষণ পর্যন্ত মানুষ তার পরস্পর ভাইয়ের মুসলমানের সহযোগিতায় থাকে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসসারা আন মুসলিমিন কুরাবাতান ফিদ দুনিয়া, কোন মুসলমান যদি কোন মুসলমানের কোন ব্যক্তির সমস্যাকে দূর করে, দুনিয়াবি যে কোনো সমস্যা যদি দূর করে, তো ইয়াসসারাল্লাহু তাআলা কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আপনার যত সমস্যা আসবে আল্লাহ সব দূর করে দেবেন। এই বাক্য কি দিয়ে বুঝবেন? মানুষ যদি দুনিয়াতে কারো কোনো সমস্যাকে দূর করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার যত সমস্যা আসবে সব দূর করে দেবেন। আপনি তো বিপদে পড়বেনই, অনেক মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, পাপ তো আপনার আছেই, তখন আপনি বিপদে পড়বেন। যদি মানুষের কল্যাণ কামনা করে থাকেন দুনিয়াতে, তাহলে আল্লাহ বিচারের মাঠে আপনার কল্যাণ কামনা করবেন। এরপরে তিনি বললেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি মানুষ মানুষকে সম্মান করে তার ভুল ত্রুটিকে দেখে না দেখার মতো করে তাকে রাখে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার ভুল ত্রুটি দেখবেন না, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। এই কথা বলার পরে তিনি বলছেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, না একজন আরেকজনকে অপমান করতে পারে, না একজন আরেকজনকে তুচ্ছ মনে করতে পারে, না একজন আরেকজনকে ঘৃণা করতে পারে। এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, মানুষ যে ভালো ভালো জিনিসটা তার এই বুকের ভিতরে আছে, মানুষ যে পরহেজগার এই পরহেজগারিটা তার ভিতরে আছে, মানুষ যে ভালো আচরণের এটা তার ভিতরে আছে। যদি ভিতরটা ভালো হয় তাহলে বাহিরে ভালো প্রকাশ পাবে, আর যদি ভিতরটা খারাপ হয় তাহলে বাহিরে খারাপটা প্রকাশ পাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহাসবিল মারিয়ে বিশ্বরে, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আইন ইয়াহকের আখা হল মুসলিম, যে তার কোন মুসলিম ভাইকে ঘৃণা করবে, তুচ্ছ করবে, তুচ্ছ দৃষ্টিতে দেখবে, ক্ষতি করবে, এইটুকুই একজন মানুষের খারাপ হওয়ার জন্য যথেষ্ট। তখন তার তাহাজ্জুদ দেওয়ার কাজ হবে না। এই কথা বলার পরে তিনি বলছেন, ইন্নাল্লাহ হাররামা দামাহু ওয়া মালাহু ওয়া ইরজাহু, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষের রক্তকে হারাম করেছেন, নিশ্চয় মানুষের উপরে মানুষের মান মর্যাদাকে নষ্ট করা হারাম করেছেন। মানুষ যেন মানুষের মান মর্যাদার ক্ষতি করার পিছনে না নামে, মানুষ যেন মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়ার পিছনে না নামে, মানুষ যেন মানুষকে হত্যা করা মেরে ফেলার পিছনে না নামে। দেখেন আজকে মানুষ কোথায় চলে গেছে, মানুষের বাস্তব অবস্থা দেখেন, জুলুম, নির্যাতন, বিপদ যে কাকে বলে এখন দেখতে পাচ্ছেন। সাথে সাথে নারী নেত্রী হলে যে আল্লাহ রাসূল বলেছেন গজব নাজেল হবে, এখনো যদি বাংলাদেশের লোক বুঝতে না পারে, তাহলে এদের কাছে তো বিদ্যা নেই, বুদ্ধি নেই, এরা মানুষও কিনা সেটা বুঝতে পারে না। নাহলে এর বাস্তব অবস্থা এরকম কেন হচ্ছে, হবে এটাই নিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আহলিল জান্নাহ, ওরাই জান্নাতি কে? এক, ইমামুন মুকসিত, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, এ হলো জান্নাতি। দুই, রাজুলুন রাহিমুন ফি কুরবা আও মুসলিম, ওই মানুষই জান্নাতি যে নিজের আত্মীয় স্বজনের উপরে এবং মুসলমানের উপরে দয়াশীল, যে মুসলমানের প্রতি দয়া করে সে জান্নাতে যাবে।
তিন, আফিফুন মুতাআফফিফুন, নিজের প্রয়োজন কারো কাছে বলে না, অথচ জু এয়ালিন, ছেলে আছে, মেয়ে আছে, টাকার প্রয়োজন, সমাজে বেঁচে থাকার জন্য, বাড়ি ঘরের প্রয়োজন, কিন্তু নিজের প্রয়োজনের কথা কারো সামনে পেশ করে না, এই লোকটা জান্নাতি। তার সমস্যা আছে, অর্থ সম্পদ নেই, অনেক সমস্যা, কিন্তু নিজের সমস্যার কথা আল্লাহ ছাড়া কারো সামনে পেশ করে না, এই লোকটা জান্নাতি। যে মানুষের প্রতি দয়া করে, এই লোকটা জান্নাতি। যে ন্যায়পরায়ণ নেতা, এই লোকটা জান্নাতি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে সদাচরণের এই অংশে বলতে চাচ্ছি যে আপনারা মানুষের প্রতি নম্র আচরণের হন, মানুষের প্রতি দয়া করতে শিখেন, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন আমাদের জন্য একান্ত জরুরি। মানুষ আমাকে কি বলেছে এইটা না দেখা, মানুষকে আমি কি দিচ্ছি এটা দেখা, মানুষের প্রতি আমি কত সুন্দর আচরণ করতে পারলাম, মানুষের সাথে আমি কতটুকু ভালো ব্যবহার করতে পারলাম, এর প্রতি লক্ষ্য করা একান্ত জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।